তার ইব্রাহিম বলে ডাকা হয়। এই ছেলেটাই করতে পারে, কারণ একমাত্র আমাদের দেশে এই যুবকটাই মূর্তি পূজার বিরোধিতা করে, আমাদের কল্পিত দেবতাগুলোকে গালিগালাজ করে। হযরত ইব্রাহিমকে ডাকা হলো, দেশের লোকজন ছিল মূর্তি পূজারী। কি ছিল? উনি যে একদিন মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে ওনার পরিবার পরিজনের লোকজন যারা মূর্তি পূজায় লিপ্ত তাদেরকে বললেন, এই সব হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ইবাদত করো কেন? একদল লোক তো এটাই মনে করে হুজুররা রাজনীতি করবে কেন। কালকে কানাডা ভিত্তিক একটি চ্যানেলে আমার লাইভ চলতেছিল, আপনারা দেখেছেন হয়তো অনেকে। এক বুদ্ধিজীবী আমাকে বলেছেন, না নাম নেবার দরকার নেই, আমি বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে ওপেন চ্যালেঞ্জ করেছি, আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহর সুন্নাহ থেকে তোমাদের প্রতিটি প্রশ্নের জবাব দিতে রাসূলুল্লাহর গোলাম প্রস্তুত আছে বাংলাদেশে। কোথায় বসবা বসো, কিন্তু এমন জায়গায় নিয়ে যায় ওলামায়ে কেরামকে তাদের গণ্ডির মধ্যে। সব তারা বেচারা আলেম অসহায় এতিমের মতো একা পড়ে যায়। সঞ্চালক বা সঞ্চালিকা ওইটা ওই দলের, আর আপনারা জানেন চোরে চোরে মাছ তুতু ভাই সব এক হয়ে যায়, আলেমকে বেকায়দায় ফেলে দেয়। কিসে ফেলে দেয়? এমন জায়গায় আলেমদের যাওয়া উচিত নয়, ঠিক কিনা? আমি কালকে আমার বক্তব্যে বলেছি, ফাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, গণতন্ত্রের জনক, তার নাম হচ্ছে প্লেটো। গণতন্ত্রের উপর সে একটা বই লিখেছে, দ্য রিপাবলিকান। তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রকে আরেকটু এক্সপান্ড করেছে, সে একটা বই লিখেছে গণতন্ত্রের উপর, দ্য পলিটিক্স। সেজন্য রাজনীতির নামই হয়ে গেছে গ্রিক শব্দ থেকে পলিটিক্স। নাম কি হয়ে গেছে? অ্যারিস্টটল তার রাজনীতির বইটি লিখেছে, রাজনীতি করতে পারবে না, রাজনীতির সাথে সম্পর্ক নাই দুই দলের, এক দেবতা আর এক পশু। এক দেবতা আর এক পশু, এই দুইটা শ্রেণী রাজনীতির সাথে সম্পর্ক নাই। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিল অগ্নি পূজারী, দেবতা বিশ্বাস করত। এখন আমরা যারা হুজুর রাজনীতি করব না, তারা কোনটায় থাকবো? তাদের কাছে প্রশ্ন, আল্লাহর আকাশের নিচে আলেমের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই, তাহলে আমাদেরকে দেবতা মানতে হবে। রাজনীতি না করতে হলে আমাদের দেবতা, আর দেবতার কথা বিনা দলিলে মানতে হয়। সেজন্য বলি, কোরআনের রাজনীতি মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? তবে সেটা ডেমোক্রেসি নয়, অ্যারিস্টোক্রেসি নয়, ন্যাশনালিজম নয়, সোশ্যালিজম নয়, সেটা হবে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, ঠিক কিনা? বিশ্বাস করেন? তার মানে কি? বিশ্বাসীর জীবন দর্শন কি হবে? কোরআন কারীম সূরা নূরে আল্লাহ পাক বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা দুনিয়ায় ব্যবসা করে, চাকরি করে, সংসার করে, তাদের সংসার জীবন আছে, ব্যক্তি জীবন আছে, রাষ্ট্র জীবন আছে, দুনিয়াদারি করে, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য চাকরি অর্থবিত্ত বৈভব তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না। বিশেষ করে নামাজ তারা তরক করে না, যাকাত তারা বন্ধ করে না, আর সর্বক্ষণ সেই পরকালকে তারা ভোদ বিশ্বাসের কেন্দ্রবিন্দু বানায় রাখে। যে পরকালের দিন
প্রতিটি মানুষের হৃদয় এবং অন্তর চক্ষু আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এটা মুসলমানের জীবন দর্শন। সে ব্যবসা করবে, চাকরি করবে, তার সমাজ জীবন হবে, তার রাষ্ট্র জীবন হবে, তার শিক্ষা জীবন থাকবে, তার পরিবার পরিজন থাকবে, তার ভোগ থাকবে, তার বিলাস থাকবে, তার আনন্দ থাকবে, সব থাকবে পরকালের ভিত্তিতে। ঠিক কিনা বলে? তো অবিশ্বাসী হলো ইহজাগতিক, আর আমরা হচ্ছি মাতো না কেন? সবার মুখে কি মাস্ক? আমি তো দেখতেছি কারো মুখে নেই। হ্যাঁ, কথা বলে না, কষ্ট হচ্ছে তো মাতো না কেন? বুঝি না কি বললো? মাত্রাম আরেকটা শিখছি। আরেকটা শব্দ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মুমিনের জীবন দর্শন আর কাফেরের জীবন দর্শন এক। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? কাফের মুশরিক কোন লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করে নাই। আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? এইম অফ লাইফ, লক্ষ্য উদ্দেশ্য তো ঠিক করতে হবে। কথা বলেন, ঠিক করবেন? কেন আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই কথাটির ঘোষণা দিয়েছেন কোরআনের শুরুতেই তার হাবিবের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর আখির নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর ভাষায় মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের রবের। জোরে বলেন, ইবাদত হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পয়গাম শুধু আল্লাহ রাসূল দিয়েছেন তা নয়, এই পয়গাম দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। আর এই একটি পয়গাম দিতে যে পৃথিবীতে আল্লাহ রাসূলের আগে যত নবী রাসূল মানব জাতির সাথে সংঘাতে লিপ্ত হয়েছেন, যাদের দাওয়াতের মাধ্যমে শিরকের প্রাচীর ভেঙে টুকরা টুকরা হয়েছে, অন্যতম উলুল আজম পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল। ঠিক কিনা? জন্ম হয়েছিল তার ইরাকের বাবেলে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তিনি আল্লাহর ইবাদতের আহ্বান করলেন। ওনার দেশের লোকজন ছিল মূর্তি পূজারী। কি ছিল? উনি যে একদিন মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে ওনার পরিবার পরিজনের লোকজন যারা মূর্তি পূজায় লিপ্ত তাদেরকে বললেন, এই সব হাতে বানানো খোদা নামের বেহুদা গুলোর ইবাদত করো কেন? কথা বুঝলেন? বলল, বাপ দাদা করতো, আমরাও করি। তিনি তাদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, তারা শুনতে চায় না। হযরত ইব্রাহিম একা মানুষ, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলেন। তিনি ঘোষণা দিলেন, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, শুনে রাখো, তোমরা তোমাদের উপাসনালয় থেকে চলে যাবার পর তোমাদের এই হাতে বানানো মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত? এটা কি আমার কথা না কোরআন? ব্যাখ্যা না, সরাসরি। তারপরে আল্লাহ পাক বলেন, মূর্তি পূজারীরা যখন চলে গেল, হযরত ইব্রাহিম কি করলেন? শক্ত একটি কুঠার হাতে নিয়ে প্রতিটা মূর্তির মাথা নাক কান ভাঙতে লাগলেন। আল্লাহ পাক বলেন,
ফাজালাহুম জুদাদা, তিনি প্রত্যেকটা মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, শুধু বড় একটাকে রেখে দিয়েছেন, বড় একটাকে রেখে দিয়েছে, যেন মূর্তি পূজারীদেরকে হেদায়েত করার আরেকটা সুযোগ থাকে। চতুর্দিকে সর পড়ে গেল, কে করেছে এই কাজ? আমাদের খোদাগুলোকে নাক মুখ ভাঙ্গা টুকরা টুকরা করে মাটির সাথে মিশাই দিয়েছে। এই কাজ করলো তাকে। লোকজন বলল, একটা যুবক আছে আমাদের দেশে, ইউকালু লাহু ইব্রাহিম, তার ইব্রাহিম বলে ডাকা হয়। এই ছেলেটাই করতে পারে, কারণ একমাত্র আমাদের দেশে এই যুবকটাই মূর্তি পূজার বিরোধিতা করে, আমাদের কল্পিত দেবতাগুলোকে গালিগালাজ করে। হযরত ইব্রাহিমকে ডাকা হলো, কে করেছে এই কাজ? তিনি বললেন, বাল ফাআলাহু কাবীর, এটার মধ্যে বড় যেটা এটাই করছে। কে করছে? সবচেয়ে বড় মূর্তিটার নাকের মধ্যে তিনি যে কুড়াল ছিল, কুঠারি, এটা টাঙ্গাই দিছে। এখন ওরাই বলতে লাগলো যে কে করছে? বলো, বড়টাই করছে। আমি বলেন নাই, আমি করি নাই, তাও বলেন নাই, এটা তাওরিয়া। এটা কি কথা? তিন প্রকার, কাজিব, সিদ, তাওরিয়া। একটা সত্য, একটা মিথ্যা, মাঝখানে একটা আল্লাহ তাআলা কৌশল রাখছেন বাঁচার জন্য। ইমাম বায়জাবি যেটা ব্যাখ্যা করেছেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়ান, যে কথা দুইটা অর্থ রাখে। কত অর্থ? কত অর্থ? আল্লাহ তাআলা যদি তাওরিয়ার ব্যবস্থা না রাখতেন শরীয়তে, আমার দেশের মানুষ বিপদে পড়তো বউয়ের কাছে। ঠিক কিনা? অনেকে